আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে ভিন্ন রকম একটি সবজি দেখাচ্ছি। এই সবজিটির নাম কি কেউ জানেন বা কখনো খেয়েছেন? কমেন্ট করে জানাবেন। আমাদের ফেনী অঞ্চলে এই সবজিটাকে ঠোঁয়াশ বলে থাকে। এটি একটি জলজ সবজি, সাধারণত পানিতে হয়ে থাকে। পুকুরের স্বচ্ছ পানিতে এটির জন্ম থাকে। এর নাম হচ্ছে ঠোঁয়াশ, কিন্তু শুদ্ধ ভাষায় এটাকে কি বলা হয় তা কিন্তু জানি না। কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। সবজিটাকে সাধারণত আলুর মতো পরিষ্কার করা হয়, করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর এটাকে সিদ্ধ করা হয়, অনেকটা শাপলার মতো করে রান্না করা হয়। সিদ্ধ করে নেওয়া হয়েছে কিছুটা হলুদ দিয়ে। এখন এটা বুটের ডাল দিয়ে রান্না করা হবে। বুটের ডালগুলো ঢেলে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন যেই পাত্রে আমরা রান্না করব সেই পাত্রে ঢেলে নিব। দিয়ে দিব পরিমাপ মতো পানি, দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া আধা চামচ। এখানে লাল মরিচের গুঁড়া খুব কম দিলেই হবে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিবে। যখন বলক এসে পড়বে তখন ঢাকনাটা খুলে দিব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন ভালো করে নেড়ে যখন সিদ্ধ করে রাখা খোয়াশগুলো আমরা দিয়ে দিব ডালের মাধ্যমে। এই ক্ষেত্রে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ডালটা নিচে না লেগে যায়। সিদ্ধ করে ঠোয়াশটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে। এক্ষেত্রে লাস্টে দিয়ে পেঁয়াজ এবং রসুন দিয়ে এটাকে বাগার দিতে হবে। ডালটা যখন আধা সিদ্ধ হয়ে গেছে তখন খোয়াশও সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না রান্নার, 2 থেকে 1 মিনিট বলক এসে পড়লেই নামিয়ে নিব। নামিয়ে এটাকে আমরা পেঁয়াজ এবং রসুন দিয়ে বাগার দিয়ে নিলে এই তো হয়ে যাবে ঠোয়াশ রান্না, আমাদের বুটের ডাল দিয়ে ঠোয়াশ।